হাতি যেমন নিজের শরীর দেখে না, আওয়ামী লীগের শরীরের কোথায় কোথায় পচন ধরেছে সেটা আওয়ামী লীগ দেখতে পাচ্ছে না। এই বর্তমানে দুর্নীতি এটা একটা মহামারী আকার ধারণ করেছে এবং একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের মোড়কে কার্যত স্বৈরতন্ত্র চলছে। বঙ্গবন্ধুর মতো একজন নেতা যার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, আওয়ামী লীগের নাম বা আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন। কথা বলার স্পেস নাই, সেটা নাগরিক সমাজ বলেন, রাজনৈতিক কর্মী বলেন, সাংবাদিক সমাজ বলেন। এখন সরকারের বিরুদ্ধে কথা বললে, দুর্নীতির বিরুদ্ধে অন্যায় নিয়ে একটা লিখলেই তাকে মামলা খেতে হচ্ছে, জেলে যেতে হচ্ছে। এবং দেশের গত বিশেষ করে 2014 সালের একতরফা নির্বাচনের পরে কার্যত দেশে যে ধরনের পরিবেশ দেখা যাচ্ছে, এটা একেবারেই একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের মোড়কে কার্যত স্বৈরতন্ত্র চলছে, যেখানে কারা বিরোধী দল হবে সেটাও সরকার নির্ধারণ করে দেয়, নির্বাচনটা কি প্রক্রিয়ায় হবে সেটাও সরকার নির্ধারণ করে দেয়, প্রশাসন কিভাবে চলবে, কারা প্রমোশন পাবে, বিচার বিভাগে কারা দেবে, সবকিছু বলা চলে একটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে দিচ্ছে, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ কিংবা রাষ্ট্রীয় শিষ্টাচার এগুলোর কোনো বালাই দেখা যায় না। এখনকার প্রেক্ষাপটে কার্যত বিরোধী দলের এখন দাঁড়ানোর আসলে আর জায়গা বলতে গেলে নাই বললেই চলে, বিশেষ করে 24 সালের নির্বাচনের পরে। এখন আমরা সরকার যদি মনে করে যে এই প্রতিবাদ করার জন্য সে স্পেস দিবে, তাহলে বিরোধী দল দাঁড়াতে পারে, আদারওয়াইজ কিন্তু বিরোধী দল ওই ক্ষেত্রে দাঁড়াতে পারছে না। কারণ তো এটা হয়ে গেছে যে আমরা ধরেন এই পরিস্থিতির মধ্যেও 2023 সালের 28 অক্টোবরের পূর্বে যেভাবে একটা গণজাগরণ বা গণজোয়ার তৈরি করেছিলাম, সেটা যে কোনো কৌশলের অভাবে হোক কিংবা নেতৃত্বের সঠিক নেতৃত্বের অভাবে হোক, সেটা ফল করেছে। তারপরে কিন্তু জনগণও অনেকাংশে একটু হতাশ, বিশেষ করে নেতৃবৃন্দ, রাজনৈতিক মহলে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন। তবে তারপরেও এখন আমরা যারা রাজনীতি করছি বা পরিবর্তনের জন্য সংগ্রাম করে যাচ্ছি, নিরন্তর ছুটে চলার সংগ্রাম, তাদেরকে কিন্তু আশাবাদী হতে হবে এবং নতুন করে এই সংগ্রামের পথ আবার রচনা করতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি জনগণকে, রাজনৈতিক দলগুলোকে সংগঠিত করে, সম্পৃক্ত করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা। তবে এটা খুব সহজ না, যেহেতু দেশের 16 বছরে সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকার তার মতো করে দলীয়করণ করেছে, সবকিছু তার মতো করে সেট আপ দিয়েছে, যেখানে বিরোধী দলের ভিন্ন মতের মানুষের কথা বলার স্পেসটুকু কেড়ে নেওয়া হয়েছে। এই অবস্থার মধ্যে যেটা চলছে এটাকে রাজনীতি বলা যায় না, এটা এক প্রকারের কার্যত রাজতন্ত্রই চলছে। ইভেন আমাদের প্রধানমন্ত্রীর যদি আপনার কথা শুনেন, তিনি কিছুদিন আগে বলেছেন যে আমি যাওয়ার পরে কে নেতা হবে, মানে প্রধানমন্ত্রী এটা নিশ্চিত হতে চাচ্ছেন যে সে যাওয়ার পরে কি নেতা হবে। তাহলে প্রধানমন্ত্রী যাওয়ার পরে কে নেতা হবে সেইটাও প্রধানমন্ত্রী ঠিক করে দিতে চাচ্ছেন, মানে উত্তরাধিকার ঠিক করে দিতে চাচ্ছেন। সৌদি কিংবা ধরেন অন্যান্য দেশে আমরা যেভাবে দেখি রাজ পরিবার উত্তরসূরি আসে, তো এখানে এখন সেই অবস্থা, মানে সরকার কায়েম করতে চাচ্ছেন। সরকার, প্রধানমন্ত্রী কিংবা এই সরকারের পরে কারা আসবে সেটা তারা নির্ধারণ করে দেবে। কিন্তু বাংলাদেশ এবং এই উপমহাদেশের ইতিহাস বলে যে এই অঞ্চলের মানুষ এই ধরনের স্বৈর শাসন মেনে নেয়নি। দুঃখজনক যে সরকার সেটা চাপিয়ে দিতে চাচ্ছে, কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সেটা তো সফল হবে না। গল্প কিংবা আপনার একটা বিষয়ের যেটা বলে যে ক্লাইম্যাক্সে উঠলে তো সেটা ডাউনফল হবে, মাস্ট বি ক্লাইম্যাক্সে তো আবার ডাউনফল হতে হবে। তো আওয়ামী লীগ কার্যত এখন চূড়ায় আছে, একেবারে যে কোনো সময় তার ডাউনফল শুরু হবে। চূড়ায় আছে ওই সেন্সে যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল আপনার এত দীর্ঘ মেয়াদে একটানা রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় নাই। যদিও আওয়ামী লীগকে কেউ সুযোগ দেয়নি, আওয়ামী লীগ সুযোগ তৈরি করেছে জনগণের বুকে ছুরি চালিয়ে, জনগণের বুকে হত্যা চালিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে। এবং এই যে 24 সালে একটা নির্বাচন গিয়েছে, যেই নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু স্পষ্টতই দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো তারা চেয়েছিল বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক। অন্যদিকে কিন্তু ভারত, চীন, রাশিয়ার মতো দেশগুলো চেয়েছিল যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা থাকুক। এইরকমের একটা আন্তর্জাতিক পরাশক্তির সাপোর্ট নিয়ে সরকারকে নির্বাচন করতে হয়েছে এবং সেই নির্বাচনে বিরোধী দল যখন নির্বাচন বর্জন করেছে, জনগণকে বর্জনের আহ্বান জানিয়েছে, জনগণ কিন্তু সেখানে সাড়া দিয়েছে যে মাত্র 5 থেকে 7% ভোট পড়েছে। যেখানে 95 ভাগ 90 ভাগ মানুষ যদি সরকারের বিরুদ্ধে থাকে, সেই সরকার বন্দুকের নল, কামান, ট্যাঙ্ক, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, আমলা দিয়ে তো খুব বেশি টিকে থাকতে পারবে না। যেটা আমরা ইতিহাসে তো আমাদের সামনে সবচেয়ে বড় দলিল যে বঙ্গবন্ধুর মতো একজন নেতা যার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্বের কারণে, তার যে সংগ্রাম সেই কারণে, সেই অবিসংবাদিত নেতা 72 থেকে
মানে 1 বছর যেতে না যেতেই দেখেন এতটা অজনপ্রিয় হয়েছে যে তার বিরুদ্ধে একটা স্বাধীন বাংলাদেশে একটা রাজনৈতিক দল জাসদ প্রথমে গঠিত হলো, তারপরে সর্বহারা পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল, এবং বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এত মানুষের প্রতিবাদ প্রকট হতে লাগলো এবং আওয়ামী লীগকে মানুষ এতটা ঘৃণা করতে লাগলো, শেষ পর্যন্ত বঙ্গবন্ধু কিন্তু আওয়ামী লীগের নাম বা আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল গঠন করেছিলেন। যদিও বঙ্গবন্ধু বেশি দিন সে বাকশালও কন্টিনিউ করতে পারেন নাই, একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা আমরা পর্যবেক্ষণ করেছি। তো এইটা ইতিহাস কিন্তু এটা আমাদেরকে শিক্ষা দেয় যে এইরকমের একজন নেতার বিরুদ্ধে অস্ত্র ধরলো বাংলাদেশের, বলা চলে আপনার সেই সময়ের সামরিক বাহিনীর লোকেরা, কিংবা বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধ করেছে, বঙ্গবন্ধুকে নেতা মেনে যারা বাংলাদেশ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, তারাই কিন্তু আবার বঙ্গবন্ধুকে হত্যা করলো। এবং বলা হয় থেকে যে আমরাও মনে করি যে এই হত্যার পেছনে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে। তাহলে দেশ স্বাধীনের পরপর যদি এই ঘটনা ঘটতে পারে, আজকে সেই বঙ্গবন্ধুর কন্যাই কিন্তু একেবারে জোর জবরদস্তি করে সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করে, প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে বিরোধী দলকে কোণঠাসা করে জেলে নিয়ে শাস্তি দিয়ে তারপরে একটা স্বৈরতন্ত্র কায়েম করছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও জেলে যেতে হয়েছে। শুধু খালেদা জিয়া না, বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যা হচ্ছে, এটা কিন্তু সিভিল সোসাইটি বলেন সব মহলে কিন্তু একটা উদ্বেগ তৈরি হচ্ছে। এই যে সবার সম্মিলিত উদ্বেগ এবং ক্ষোভ, এর তো নিশ্চয়ই একটা বহিঃপ্রকাশ ঘটবে। সেই বহিঃপ্রকাশটা যখন ঘটবে, আমার ধারণা যে আওয়ামী লীগকে আর চোখে দেখা যাবে না। যদি আওয়ামী লীগ এখন গায়ের জোরে মানে একটা হাতির মতো বলা চলে পার্টি তারা মনে করে, একটা দল মনে করে, সরকার মনে করে, কিন্তু এটা বাস্তব যে হাতি যেমন নিজের শরীর দেখে না, আওয়ামী লীগের শরীরের কোথায় কোথায় পচন ধরেছে সেটা আওয়ামী লীগ দেখতে পাচ্ছে না। এইটা ভেবে আমাদের খুব উদ্বেগ হচ্ছে যে এই কারণে যে বাংলাদেশের গত 53 বছরে একটা সুস্থ সহনশীল গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি গড়ে ওঠে নাই। ক্ষমতা দখল, পাল্টা দখল, কু পাল্টা কু, হত্যার রাজনীতি। বঙ্গবন্ধু যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখন সামনে যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্থিতিশীলতা কোথায়? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি এই 15 বছর ক্ষমতায় থেকেও যদি ধরেন আমাদের কিছু প্রতিষ্ঠান, জুডিশিয়ারি, আপনার মানবাধিকার কমিশন, আমাদের সংবাদ মাধ্যম, এইভাবে কিছু প্রতিষ্ঠানকে গড়ে তুলতেন, তাহলে কিন্তু বাংলাদেশটা অনেক দূর এগিয়ে যেত। এই বর্তমানে দুর্নীতি এটা একটা মহামারী আকার ধারণ করেছে এবং এখন আপনার 100-200 কোটি টাকার দুর্নীতির কোনো বিষয় এটা মানুষের স্বাভাবিক মনে হয়। যেখানে 1000 কোটি টাকার গল্প শুনে মানুষ, সেখানে কি এর 2-4-5 কোটি 10 কোটি টাকা বা 100 কোটি টাকার দুর্নীতি। এই যে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে, যার ফলে সমাজের সর্বস্তরে কিন্তু একটা বলা চলে আপনার অনিয়ম, বিশৃঙ্খলা, নৈরাজ্য চলছে। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না এবং এর পরিবর্তন ঘটবেই, এর পতন হবেই।